সবজ দর নজরে হুশিয়ার পরবর্তী দপ্তরিস মারে বাতে বাবা একটা বাগানের কাছে দাঁড়াইয়া দেখবেন বাগানের ভিতর বিভিন্ন ধরনের গাছ আর এক ধরনের ফল খাইলে মানুষের শরীর ভালো হয় আর একটা ফল খাইলে মানুষ মারা যায় পাতার দিকে তাকাইয়া দেখবেন একটা পাতা সবুজ আর একটা পাতা হলুদ বর্ণ হয়ে গেল এই কলা গাছ দেখবেন একসারা কলা সবুজ পাকার পরে পরে হলুদ বর্ণ হয়ে গেল যারা চিন্তা করে তারা হায় হায় চিন্তা করে আল্লাহ এই সবুজ পাতাটাকে হলুদ রঙে লাগাইয়া দিল সবুজ কলাটার ভিতর স্বর্ণের রঙকে লাগাইয়া দিল কোন ইঞ্জিনিয়ার কোন দেশ থেকে রং আইনা রং লাগাইয়া দিল সে আমার কেমন মাওলা এই মাওলার সঙ্গে যখন বান্দার গভীর মহব্বত হয় একটা মুহূর্তের জন্য ওই বান্দা মাওলার হুকুম ছাড়া চলতে পারে না تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله আল্লাহ পাকের মহব্বত দিলের ভিতরে আমার মাওলার কথা শোনার সঙ্গে সঙ্গে শরীরের চামড়াগুলো থরথর থরথর করিয়া কাঁপা শুরু হয়ে যায় শরীরের পশম গুলো দাঁড়াইয়া যায় কলমের ভিতরে এমন একটা কাইফিয়ত পয়দা হয়ে যায় ওই কলমটা থরথর থরথর করিয়া কাঁপা শুরু হয়ে যায় এই জন্য মাওলার জিকির বেশি করা লাগবে জিকির করতে 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 বান্দার ভিতরে এমন একটা হালত পয়দা হয় রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি মাহমুদুল হাসান রহমাতুল্লাহ আলাইহি যখন জিকিরে বসতেন শরীরে 360টা জোড়া আলাদা আলাদা হয়ে যাইত আমরা জিকির করি মজাও লাগে না জিকির করতেও মনে চায় না এই জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করা বুজুর্গি কি নেই হামকো জরুরত গোলাম আপনা বনা লে হামকো খুদায়া ইয়া মৌলা ইয়া নায়াবাম জিসুলিম কুনাম হাসরায়ান ইয়া নায়াব আরজু মিকুনাম ও মাওলা আপনি আমাকে মাফ করেন আল্লাহ করেন ইবাদতের ভিতর মজা দেন না দেন আমি আপনার ইবাদত ছাড়ব না এই জন্য বাবা এক ব্যক্তি জীবনে এমন কোন গুনাহ নাই যা সে করে নাই অনেকে দেখবেন মাহফিলের কাছেও আসে না বসতেও চায় না বয়ান শুনতেও ভালো লাগে না এক ব্যক্তির জীবনে এমন কোন গুনাহ নাই যা সে করে নাই কোন কোরআন হাদিসের বয়ানও শুনতো না আলেম ওলামাকেও ভালো লাগতো না একদিন এক আল্লাহর ওলি বয়ান করতেছে ওই মাহফিলের পাশ দিয়ে যাইতেছে আল্লাহর ওলির বয়ানের কিছু শব্দ তার ভিতরে প্রবেশ করলো তখন তিনি আসা ওই মজলিসে বসলো হুজুরের বয়ান শেষ হয়ে গেল ওই ব্যক্তি আসা হুজুরের পাও ছড়াইয়া কাঁদতেছে আর বলতেছে হুজুর আমার জীবনে এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই আমার আল্লাহ কি আমাকে মাফ করবেন হুজুর বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু
আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন বান্দা যত গুনাহ করিয়া থাকো, পাহাড় বরাবর যদি গুনাহ হইয়া থাকে, আমার দরবারে যদি খাস তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। হুজুর তওবা করাইয়া বললেন, ও আল্লাহর বান্দা, তুমি তওবা করার পরে তুমি এখন মুমিন হইয়া গেলা। মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনাও সে বেশি করে। এ বাবা, তওবা করার পরে বাড়ি গিয়া এখন মাওলাকে ডাকতে থাকবা। ওই পাগলা তো তওবা করাবার পরই দিলের পরিবর্তন হয়ে গেল। এখন বাড়ি গিয়া আল্লাহ পাককে ডাকতেছে। আল্লাহ আল্লাহ কইয়া ডাকতে ডাকতে আল্লাহ পাকের আরুল গরম হয়ে গেল। এবার আল্লাহ পরীক্ষা করার জন্য আসমান থেকে আওয়াজ দিল, বুড়া ও গুনাহগার, যত কান্নাকাটি করো আর যত আমাকে ডাকো, তোমার নাম কিন্তু জাহান্নামের দপ্তরে লেখা হয়ে গেছে। এখন ওই বুড়া কান্দের কয়, আল্লাহ আল্লাহ তো ন্যায় বিচার করছে, আমার যে গুনাহ তাতে তো জাহান্নামে হওয়া লাগে। বিভিন্ন আসামি আর কান্নাকাটি করিয়ে কোনো লাভ নাই। তখন বলে, ও বিবি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ও বিবি, আমার আল্লাহ এক, আমার আল্লাহ দুয়ারও এক। মাওলাই তো নেই বিচার করছেন, ইয়াবা মৌরায়া না ইয়াবাম জিস্তুজুই মিকুনাম হাসাইয়া দেয়ানায়াদ আরুজুয়ে মিকুনাম। মাওলাই আমাকে মাফ করুক আর নাই করুক, আমি আমার মাওলার দুয়ার ছাড়ব না। আল্লাহ আওয়াজ দিয়ে বলল, বুড়া, তুই যখন আমি মাওলার দুয়ার ছাড়লি না, আমি দয়ার মাওলা তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তোর সমস্ত গুনাহগুলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই জন্য 1 নম্বরে আল্লাহর কাছে তওবা করা, 2 নম্বরে বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। চক্ষুটারে বন্ধ করিয়া মনের বুঝাই মন, কোন সময় মৃত্যু আসবে আমার জানা নাই। আল্লাহ, মৃত্যুর সময় আমার কি অবস্থা হবে, অন্ধকার কবরে আমার কি অবস্থা হবে। আমার মাওলাকে যদি ডাকার মতো ডাকা যায়, আল্লাহ বলেন, বান্দা, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। তাই চক্ষুটাকে বন্ধ করে একটু মহব্বতে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা